হ্যালো এভরিওয়ান, এ ভেরি গুড ইভিনিং টু ইউ অল ফ্রম স্টাডি অ্যান্ড উইন ফ্যামিলি। আজকে বিকেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তোমাদের জন্য একটা আর্জেন্ট নোটিশ নিয়ে এসেছি। আর্জেন্ট কেন? কারণ জাস্ট 1-2 দিনের মধ্যে এটার ইন্টারভিউটা, ঠিক আছে? আর পোস্ট নাম্বার হচ্ছে 500। পোস্ট নাম্বার কত বলেছি? 500। ইন্টারভিউটা কোথায় হবে? আগরতলা ত্রিপুরাতে। কি বলেছি? আগরতলা ত্রিপুরাতে। কোথায় হবে আমি পুরো ডিটেলস বলছি, কোম্পানি কি, স্যালারি কত, কী কী জিজ্ঞেস করতে পারে, পুরো তোমাদের প্রিপারেশন টাইপের ভিডিও আমি পুরো একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। এই ভিডিওটার পরে তোমরা শুধু ইন্টারনেট একটু ঘেটে যা যা কোশ্চেন বলবো এগুলোর একটু আনসার দেখে গেলেই চলবে, ঠিক আছে? পুরোটা প্রিপারেশন করিয়ে দেবো। তো আই ওয়েলকাম ইউ অল টু দিস নিউ ভিডিও। যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি অ্যান্ড উইন হচ্ছে ওয়ান স্টপ ডেস্টিনেশন ফর অল ইউর রিক্রুটমেন্ট নিডস অফ ত্রিপুরা। আর টিপিএসসি রিলেটেড সব কিছু আপডেট পাবে, জেআরবিটি আপডেট পাবে, রিক্রুটমেন্ট সংক্রান্ত প্লাস জব সংক্রান্ত যা আছে সব আপডেট আমাদের এখানে পাবে। আর আমরা দাवे के साथ कह सकते हो, बोले ना हम लोग दावे के साथ कह सकते हैं कि মানে তোমরা যদি আমার চ্যানেল ফলো করো তোমাদের কোনো রিক্রুটমেন্ট আপডেট মিস হবে না। তোমাদের রিক্রুটমেন্ট আপডেটস পাওয়ার জন্য অন্য কোনো চ্যানেলে বা কোনো টপিক বোঝার জন্য, যদি টিপিএসসির কোনো কিছু নিয়ে ডিসকাস করি, কোনো পেপার অ্যানালাইসিস করি, কাট অফ করি বা জেআরবিটির কিছু সেম টপিক বোঝার জন্য তোমাদের অন্য চ্যানেলে যেতে হবে না। সাবস্ক্রাইব করে রাখো, ইউ উইল নট গেট ডিসঅ্যাপয়েন্টেড। 2 নম্বর হচ্ছে আমার একটা ফেসবুক পেজ আছে। ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে রাখছি নিচে ডেসক্রিপশন বক্সে, টাইটেলটা ক্লিক করলে পাবে। পেজটা লাইক বা ফলো করে দাও যাতে ইউটিউবে কোনো ভিডিও আপলোড করলে ফেসবুক থেকে তোমরা লিঙ্ক ক্লিক করে ডাইরেক্ট দেখতে পারো, ওকে? আর 3 নম্বর হচ্ছে আমার একটা টেলিগ্রাম গ্রুপ আছে, ঠিক আছে? টেলিগ্রাম গ্রুপে আমরা যা ডিসকাস করি এগুলো এখানে পিডিএফ শেয়ার করি, প্লাস আমরা ওই গ্রুপটা ওপেন রেখেছি যাতে তোমরা আমাদের সাথে ডাইরেক্ট ইন্টারাক্ট করতে পারো পার্সোনালি। তো ওই গ্রুপে তোমরা জয়েন করতে পারো ইফ ইউ উইশ টু ডু সো। ঠিক আছে, চলো শুরু করছি। এটা একটা আর্জেন্ট নোটিশ আজকেই এখনই দিচ্ছি। সকালে একটা ভিডিও এসেছিলো কিন্তু আমি ভেবেছি যে না এখনই দিয়ে দিই, কারণ মাঝখানে কালকের দিন আছে, তোমরা যাতে সো দ্যাট ইউ ক্যান গেট প্রিপেয়ার্ড, মানে ইউ ক্যান প্রিপেয়ার ইউর সেলফ ফর দ্য, মানে কী বলবো, ফর দ্য ইন্টারভিউ। ঠিক আছে, চলো শুরু করি। আচ্ছা, এই একটা জব ফেয়ার হতে যাচ্ছে, ঠিক আছে? জব ফেয়ার মানে একসাথে অনেকগুলো ক্যান্ডিডেট নেয় জব ফেয়ারে। স্পেসিফিক্যালি এখানে কি হয় আমরা দেখছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা কী করছে, রিসেন্টলি বিভিন্ন জব ফেয়ার কন্ডাক্ট করছে। জব ফেয়ার কেন কন্ডাক্ট করছে? যাতে করে আনএমপ্লয়েড যাদের ছেলেমেয়েরা আছে ওরা যাতে চাকরি পায়, ঠিক আছে? এই জব ফেয়ারে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার কিছু ইন্ডাস্ট্রিজও ছিল আগে। বোজ্জংনগরের ইন্ডাস্ট্রি কিছু ছিল, রাবার ইন্ডাস্ট্রি ছিল, মানে বিভিন্ন স্তরের ইন্ডাস্ট্রি এখানে আছে, ঠিক আছে? তো এই রিসেন্টলি 22 আর 23 তারিখ, আজকে হচ্ছে তোমাদের 19 সেপ্টেম্বর 2022, ঠিক আছে? 20, 21, 22 আর 3 দিন আছে, ঠিক আছে? তোমাদের আমি তার জন্য এই আর্জেন্ট ভিডিওটা আমার কাজের মাঝখানেও নিয়ে এসেছি যাতে তোমাদের কিছু মিস না যায়, তোমাদেরকে যাতে আমি একটা ওভারভিউ দিয়ে দিতে পারি, কারণ আমি প্রমিস করেছিলাম যে আর তোমাদের কিছু মিস হবে না যারা আমাদের ফলোয়ার আছে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে কোম্পানিটার নাম হচ্ছে তোমাদের ওমেগা হেলথ কেয়ার। ওমেগা হেলথ কেয়ার, মনে রাখবে এই ওমেগা হেলথ কেয়ার চেন্নাইয়ে আছে, তামিলনাড়ুতে, ব্যাঙ্গালোরে আছে, হায়দ্রাবাদ আছে, পুনেতে আছে, ঠিক আছে? বিভিন্ন জায়গাতে আছে। এটা একটা হেলথ কেয়ারের কোম্পানি যেখানে মেইনলি মেডিকেল কোডার থাকে, মেডিকেল কোডার থাকে, ঠিক আছে? এখন মেডিকেল কোডার কি তোমরা জিজ্ঞেস করতে পারো। মেডিকেল কোডার হচ্ছে ওই সব মানুষ যারা নাকি একটা ফিজিশিয়ান, মানে কোনো ডাক্তার কোনো রিপোর্ট লিখে দিলে ওইটাকে ইউজফুল মেডিকেল কোডসে কনভার্ট করে, বুঝেছো? কোনো ফিজিশিয়ান বা কোনো ডাক্তার যদি কোনো রিপোর্ট লিখে দেয় ওইটাকে ট্রান্সলেট করে ইউজফুল মেডিকেল কোডে, ঠিক আছে? আর মেডিকেল কোডারের আর কাজ কি? ক্লিনিক্যাল স্টেটমেন্ট ওরা অ্যানালাইসিস করে। ক্লিনিক্যাল স্টেটমেন্ট মানে কি? মানে হেলথ রিলেটেড কোনো কিছু যদি স্টেটমেন্ট থাকে ওইটা অ্যানালাইসিস করে আর ওইগুলোকে স্ট্যান্ডার্ড কোড দেয়, ঠিক আছে? ওদের একটা কোডের সিস্টেম আছে, একটা সিস্টেম অফ ক্লাসিফিকেশন আছে। ওই ক্লাসিফিকেশনে ওরা তোমাদের প্রত্যেকটা অ্যানালাইসিসের স্টেটমেন্টকে ওরা একটা কোড দিয়ে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? ওইটার নাম হচ্ছে মেডিকেল কোডার, বুঝতে পেরেছো? আর তোমাদের এখানে হচ্ছে ওমেগা হেলথ কেয়ার, এটা হচ্ছে একটা এমএনসি মাল্টি ন্যাশনাল কোম্পানি। এদের হিউজ প্রেজেন্স ইন্ডিয়া, ফিলিপিন্স, ইউএস, বিভিন্ন জায়গাতে প্রেজেন্স আছে, ঠিক আছে? তো ইন্ডিয়াতে মোস্ট প্রবাবলি কি মানে ওদের মোস্ট প্রেজেন্স যেটা ওটা তোমরা চেন্নাইয়ে দেখতে পারবে, ব্যাঙ্গালোরে দেখতে পারবে আর হায়দ্রাবাদে, ঠিক আছে? তো এই কোম্পানিটার জন্য ওরা নিচ্ছে টোটাল 500টা পোস্ট। কোম্পানিটার নাম কি বলেছি? ওমেগা হেলথ কেয়ার। আর তোমাদের জব পোস্ট কি? তোমাদের জব পোস্ট হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাসোসিয়েট কলার। তোমাদের কি কি করতে হবে আমি বলছি। আচ্ছা, করতে হবে মানে নেক্সট স্লাইডে বলছি, আমি তোমাদের পুরোটা ডিসকাস করে দেবো। আমি এখানে বলে দেই স্যালারি হবে 2.6 লাখ পার এনাম মানে পার বছর, পার কি বলেছি প্রতি বছর। 2.6 লাখ মানে তোমাদের 21,000 সামথিং থাকবে মাসে। এটার থেকে ধরো
তোমাদের প্রাইভেটে আছে, ইপিএফ আছে, ইপিএফ কাটে, তারপর তোমাদের কাটে, যদি তোমরা মানে হাউস রেন্ট অ্যালাওয়েন্স যেটা বলে ওটা তো তোমাদের এনিওয়ে তোমাদের কাটবে না, কারণ তোমরা ওইখানে তো তোমাদের আর নেই, তোমাদের তো এখানে থাকতেই হবে, আর ওইখানে তো ওদের কোয়ার্টার অ্যালাওয়েন্সের কিছু নেই। তো যাই হোক, তোমাদের ওইখানে পিএফটা কাটবে, যেটা নাকি বলে ইপিএফ। প্রাইভেট ইপিএফ আছে, আর গভর্নমেন্টে আছে এনপিএস, ন্যাশনাল পেনশন স্কিম, বুঝতে পেরেছো? ওইখানে ইপিএফটা কাটে, একটা অ্যামাউন্ট কাটবে, ওইটা কেটে ধরো তোমাদের মান্থলি ধরো 18 থেকে 19,000 টাকা মাসে বাঁচবে হাতে। ইটস এ গুড অপরচুনিটি টু স্টার্ট ইউর ক্যারিয়ার। কেন বলেছি? কারণ যারা ফ্রেশার আছো, যারা বসে আছো, গো দেয়ার অ্যান্ড ওয়ার্ক। তোমরা বসে থাকবে না বাড়িতে। মেনি অফ ইউ আই নো তোমরা কী করো, গভর্নমেন্ট চাকরির জন্য বসে থাকো, যে গভর্নমেন্ট চাকরি যখন রেগুলার বেরোবে তখনই অ্যাপ্লাই করবে, এটা করবে না। অ্যাপ্লাই করতে থাকো, প্রাইভেটের এক্সপিরিয়েন্স দিয়ে, তারপর তোমাদের আমার অনেক এক্সাম্পল আছে, আমার পরিচিতই অনেকে আছে যারা বসে থাকেনি, প্রাইভেটের এক্সপিরিয়েন্স দিয়ে ওরা তারপর গভর্নমেন্টে পেয়ে গেছে ভালো পজিশনে স্যালারি। তোমরা করতে থাকো, যা আসে বাইরে হোক না, কিছু বছরই তো থাকবে, তোমরা কি থোড়ি মানে পুরো লাইফের জন্য যাচ্ছ? 2-3 বছর যাও না, এখানে গিয়ে তোমরা এক্সপিরিয়েন্স নিয়ে আসো, নিয়ে তারপর কলকাতায় এসে পড়ো, কলকাতা ভালো কোনো কোম্পানিতে ওই এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে করো, বা গুয়াহাটি এসে পড়ো, বা আগরতলা কিছু ছাড়লে এসে পড়ো, বুঝতে পেরেছ? যা অপরচুনিটি আসে সামনে নিয়ে নাও। আমি বারে বলি তোমাদেরকে, যাদের বয়স তোমাদের 22 থেকে 28 বছর তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আর গ্র্যাজুয়েশন লাগবে। গ্র্যাজুয়েশন তো আশা করি সবারই আছে, গ্র্যাজুয়েশন যাদের আছে তোমাদের কোথায় যেতে হবে আমি বলছি। ভেন্যুটা হচ্ছে মডেল কেরিয়ার সেন্টার, এমসিসি মানে হচ্ছে মডেল কেরিয়ার সেন্টার, আগরতলা শ্রম ভবন, মানে তোমাদের একটা শিক্ষা ভবন আছে, এর মানে সাইডেই দেখবে জেআরবিটির অফিসটা আছে, এমপ্লয়মেন্ট ডাইরেক্টরেট অফ ম্যান পাওয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস অফিসটা আছে, ঠিক আছে? ওই অফিসে গিয়ে তোমাদের যোগাযোগ করতে হবে, লেখা আছে মডেল কেরিয়ার সেন্টার, ঠিক আছে? ওইটার মধ্যে তোমার যোগাযোগ করতে হবে। শ্রম ভবন মানে নিয়ার শিক্ষা ভবন। শিক্ষা ভবন কি? অফিস লিন্দে ঢুকতে হাতের বাঁ দিকে তোমাদের হোয়াইট বিল্ডিংটা, বুঝতে পেরেছো? ওইখানে তোমাদের ইন্টারভিউ হবে। ওইখানে তোমাদের কত তারিখ যেতে হবে? 22 আর 23 তারিখ তোমাদের সকাল 11টার সময় তোমাদের যেতে হবে। 11টার মধ্যে চলে যেও, ট্রাই টু রিচ দেয়ার বাই 10:30 AM। 10:30 AM এর মধ্যে চলে যেও, ঠিক আছে? ইটস এ ভেরি ভেরি গুড স্টেপ টু রিক্রুট আনএমপ্লয়েড পিপল ফ্রম আওয়ার স্টেট, বুঝতে পেরেছো? তোমাদের একটা প্ল্যাটফর্ম করে দেওয়া হয়েছে যেখানে তোমরা উইদাউট বাইরে গিয়ে বাইরের কোম্পানির জন্য ইন্টারভিউ তোমরা দিতে পারছো, ঠিক আছে? তো থ্যাঙ্কস টু আওয়ার মানে স্টেট গভর্নমেন্ট, যাকে বলবো, এই যে আমাদের চিফ মিনিস্টার মানে মিস্টার মানিক শাহ, যিনি নাকি আমাদের 11 চিফ মিনিস্টার, ঠিক আছে? আচ্ছা, কী জানি বলছিলাম, হ্যাঁ। তো এবার আমরা দেখি এখানে তোমাদের কী কী কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, বুঝতে পেরেছো? আমরা অনেকটা হিস্ট্রি ঘেটেছি এই কোম্পানিটা, টোটাল আমি তোমাদের ওভারভিউ দিয়ে দেবো। এই কোশ্চেনের বাইরে কিছু আসবে না। হোয়াট কোশ্চেন্স মে বি আস্কড, মনে রাখবে তোমাদের ফ্লুয়েন্ট ইংলিশ যাদের আছো, মোস্ট প্রবাবলি যাদের ফ্লুয়েন্ট ইংলিশ বা স্পোকেন ইংলিশ যাদের ক্লিয়ার, ইউ হ্যাভ দ্য মানে কী বলবো, গ্রেটেস্ট অ্যাডভান্টেজ, বুঝতে পেরেছো? যে উইল চেক দ্য কনফিডেন্স চেক করবে, একদম নর্মাল কোশ্চেন জিজ্ঞেস করবে, বাট দে উইল চেক দে তোমাদের কোশ্চেনটা, যে নর্মাল কোশ্চেনটাই জিজ্ঞেস করছে তোমরা ওইটা কী করে আনসার করছো, বুঝতে পেরেছো? এখানে কি কি রাউন্ড হতে পারে আমি বলছি। প্রথমে তোমাদের শর্ট লিস্টিং করা হবে, তোমরা গিয়ে কাগজপত্র জমা করবে। কি কি নিয়ে যাবে আমি বলছি, তোমাদের রেজিউম আছে একটা, মানে বায়োডাটা, যেটা ওই রেজিউমটা নিয়ে যাবে, বা সিবি যাকে বলে, কারিকুলাম ভাইটে, ওইটা নিয়ে যাবে। এটার সাথে তোমাদের ফটো রাখবে 2-3 কপি পাসপোর্ট সাইজ। তার সাথে তোমাদের যা যা ডকুমেন্টস আছে এডুকেশনাল বা যাদের এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্সেরগুলো জেরক্স করে সবগুলোতে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবে, বুঝতে পেরেছো? কিছু ডাউট থাকলে জানিও, বা টেলিগ্রামে পার্সোনালি মেসেজ করো। আনটিল দিস রিক্রুটমেন্ট ইজ ওভার আই এম অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ, ঠিক আছে? তোমাদের এবার 3টে রাউন্ড হওয়ার কথা, এখানে যতটুকু এদের হিস্ট্রি দিয়ে দেখা যায় ওমেগা হেলথ কেয়ার কোম্পানিটা, ঠিক আছে? 3টে রাউন্ড হওয়ার কথা, এখনও শিওর না যে এখানে 3টে রাউন্ড হবে কি না। এনিওয়েজ, ওদের যে সেম পোস্টে অন্য স্টেটে রিক্রুটমেন্ট হয় অন্যখানে, ওরা 3টে রাউন্ড রাখে, ঠিক আছে? 3টে রাউন্ড কী কী রাখে? একটা হচ্ছে তোমাদের এইচআর রাউন্ড, এইচআর মানে হিউম্যান রিসোর্স ম্যানেজারের সাথে তোমাদের ডাইরেক্ট ইন্টারাকশন হবে, যেখানে স্যালারি নিয়ে নেগোসিয়েশন হবে, তোমাদের কনফিডেন্স দেখা হবে, ইংলিশ কমিউনিকেশন স্কিলস চেক করা হবে, ঠিক আছে? আর হচ্ছে গ্রুপ ডিসকাশন, আর হবে টেকনিক্যাল রাউন্ড। টেকনিক্যাল রাউন্ডটা আই এম নট ক্লিয়ার কি হবে কি না, কারণ এখানে তো 500 জনকে নেওয়া হবে। ইটস এ মাস রিক্রুটমেন্ট, বুঝতে পেরেছো? মাস মানে অনেকজন একসাথে নেওয়া হবে, তার জন্য টেকনিক্যাল রাউন্ডে ওরা নাও রাখতে পারে। মোস্ট প্রবাবলি গ্রুপ ডিসকাশন রাখবে। গ্রুপ ডিসকাশন কি দেখো, গ্রুপ ডিসকাশনে তোমাদের 10 জন করে ভাগ করে দেওয়া হবে। 10টা স্টুডেন্ট, তোমাদের একটা চেয়ার দেওয়া হবে, গোল করে তোমরা বসবে, 10টা চেয়ারে তোমরা বসবে, ঠিক আছে? এখানে ইনভিজিলেটর থাকবে একজন, যে চেক করবে তোমাদের কমিউনিকেশন স্কিলস কি। তোমাদের একটা টপিক দিয়ে দেবে, বলে রাখলাম টপিক কী কী দেবে। তোমাদের একদম রিসেন্ট টপিক দেবে, যেমন ধরো তোমাদের বললো আজাদি কা অমৃত মহোৎসব বা হর ঘর তিরঙ্গা, ঠিক আছে? এটার কি অ্যাডভান্টেজ, কি ডিসঅ্যাডভান্টেজ, বা এমনই, বুঝতে পেরেছো? যেমন কারেন্ট অ্যাফেয়ার্সে তোমার রিসেন্টলি কি আছে, রিসেন্টলি তোমাদের যেমন ধরো আইএনএস বিক্রান্ত তোমাদের ইয়েতে কোচিন শিপইয়ার্ডে হয়েছিল, ইনস্টল হয়েছে, এটার ব্যাপারে তোমাদের ডিসকাশন করতে বলবে। বা তোমাদের বলবে যে ইন রিসেন্ট ইয়ার্স,
মানে রিসেন্ট ইয়ার্স তোমরা জানো ডিফেন্স বাজেট যেটা হয়, নর্মাল বাজেট আছে, ডিফেন্স বাজেটের ব্যাপারে তোমাদের পড়তে হবে। ডিফেন্স বাজেটটা নর্মালি ইন্ডিয়াতে অনেক বেশি থাকে, রিসেন্টলি আরও বাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ ডিফেন্সের ইকুইপমেন্টে ইন্ডিয়া ইজ মানে উইলিং টু মেক ইট মোর স্ট্রঙ্গার। বলবে যে ডিফেন্স বাজেট বাড়ানোর যে ডিসিশনটা, এটা কি তোমরা সাপোর্ট করো বা ওয়েদার ইউ সাপোর্ট অর নট, তোমার ডিসকাস করতে বলবে। তোমরা 10 জন থাকবে বা 5 জন থাকবে, 5 জন এটার মানে ইয়েতে কথা বলবে, ফরে কথা বলবে, আর 5 জন এটার এগেনস্টে কথা বলবে, বিপক্ষে আর পক্ষে কথা বলবে। তোমরা জাস্ট একটা জেনারেল ডিসকাশন করবে, একজন ইন্ট্রোডাকশন দেবে প্রথমে শুরু করার আগে, এরপরে ডিসকাশন হবে, আরেকজন কনক্লুশন দেবে, ঠিক আছে? তোমরা যারা দেখছো ভিডিওটা, তোমরা চেষ্টা করো এই ইন্ট্রোডাকশন বা কনক্লুশনটা দেওয়ার। দিলে কি হয়, লাস্টে বা ফার্স্টে যে বলে ও স্ট্যান্ড আউট হয়ে বাকিদের থেকে, ওরা ভাবে যে ওদের কনফিডেন্স বেশি, তো ওদেরকে সিলেক্ট করার চান্স বেশি, ঠিক আছে? আমি তোমাদের একটা সিক্রেট বলে দিলাম, জিডিতে তোমরা চুপ করে বসে থাকবে না, বুঝতে পেরেছো? গ্রুপ ডিসকাশনে চুপ করে বসে থাকবে না, যে ওয়ান টু চেক ইউর কমিউনিকেশন স্কিলস। কি বলেছি, তোমরা চুপ করে বসে থাকবে না জিডিতে, যে ওয়ান টু চেক ইউর কমিউনিকেশন স্কিলস। কিছু না পারলেও যতটুকুই পারো বলবে, বুঝতে পেরেছো? এই গেল জিডি। এবার জিডিতে ওরা কিছু শর্টলিস্ট করবে, তারপর তোমরা আসবে হিউম্যান রিসোর্স ম্যানেজারের সাথে, তোমাদের এইচআর রাউন্ড হবে, তোমাদের ফেস টু ফেস 2-3 জন থাকবে, তার 3-4 জন থাকবে। মাঝখানে যদি তোমার টেকনিক্যাল রাউন্ড হয়, ঠিক আছে, টেকনিক্যাল রাউন্ডে তোমাদের ধরো জিজ্ঞেস করতে পারে মানে এটার কাজ কি, মানে যেই ইয়েতে প্রোফাইলে তুমি অ্যাপ্লাই করছো এটার কাজ কি, প্রোফাইলটা কি, অ্যাসোসিয়েট কলার, অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাসোসিয়েট কলার, এটা কী করতে হবে আমি বলছি, ঠিক আছে? এটা কী করতে হবে আমি তোমাদের বলছি, তাও এটা মুছে নেই, তোমাদের আমি এটা ওভারভিউ দিয়ে দিচ্ছি, সব কিছু তো বলা সম্ভব না, ওভারভিউ দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি কি দেখো, এই পোস্টটার মধ্যে তোমাদের কি করতে হবে, তোমাদের অ্যাকাউন্টস মেনটেনেন্সের যে কাজটা ইন অ্যাকর্ডেন্স উইথ, মানে আমি তোমাদের ইংলিশে বলে দিই, মেনটেনিং অ্যাকাউন্টস রিসিভেবল ফাইলস অ্যান্ড রেকর্ড, মানে তোমাদের ফাইলস আর রেকর্ডের মেনটেনেন্স করতে হবে, ঠিক আছে? 1 নাম্বার। আরেকটা হচ্ছে যেটা মেইন হচ্ছে তোমাদের হচ্ছে কাস্টমার সার্ভিস, তোমাদের কলিং করতে হবে কাস্টমার সার্ভিসে, এটাও একটা পার্ট, ঠিক আছে? কাস্টমার সার্ভিস করতে হবে। আর জেনারেল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আর অ্যানালাইসিস অফ দ্য কোম্পানি, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ঠিক আছে, জেনারেল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আর অ্যানালাইসিসে তোমাদের দেখতে হবে, ঠিক আছে? আর তোমাদের আমি বলে রাখছি, এই যে ওমেগা হেলথ কেয়ার যেটা, এটা হচ্ছে লার্জেস্ট মেডিকেল কোডিং স্টাফ আছে ওদের, ঠিক আছে? আমার একজন পরিচিত আছে, অ্যাকচুয়ালি আমার পরিচিত বলতে আমার অনেক জুনিয়রও, ঠিক আছে, ও আমার সাথে কিছুদিন আগে আমার কন্ট্যাক্ট হয়েছিল, অনেক দিন পরে ওর সাথে দেখা হয়েছে। ও এখানে এই ওমেগাতে আমার এই রিক্রুটমেন্টটা বেরোনোতে হঠাৎ এখন মনে পড়লো, ও এখানে আছে ব্যাঙ্গালোরে মেডিকেল কোডার হিসেবে কাজ করছে এখানে, ঠিক আছে? তো ওরা ওমেগা হেলথ কেয়ার হচ্ছে একমাত্র কোম্পানি যেখানের মধ্যে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি মেডিকেল কোডিং স্টাফ আছে। কি বলেছি, ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি মেডিকেল কোডিং স্টাফ আছে। ওরা হচ্ছে সব হেলথ কেয়ার এক্সপার্টাইজ, মানে হেলথ কেয়ার এক্সপার্ট, বুঝতে পেরেছ? তোমাদের অ্যাজ এ তোমাদের এই যে অ্যাসোসিয়েট কলার, অ্যাজ অ্যান অ্যাসোসিয়েট কলার তোমাদের কি থাকবে, মান্থলি ফিনান্সিয়াল আর ম্যানেজমেন্টের যে রিপোর্ট আছে ওই রিপোর্টটা তোমাদের প্রডিউস করতে হবে, ঠিক আছে? অ্যাকাউন্টস মেনটেনেন্স করতে হবে, আর জেনারেল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, যে কোম্পানির তোমাদের টিম লিডার থাকবে, টিম লিডার যা কাজ দেবে তোমাদের করতে হবে, ঠিক আছে? আর আরেকটা যেটা মেইন যেটা এয়ার কলারের কাজ, এটা হচ্ছে তোমাদের ইন্স্যুরেন্স কোম্পানিকে তোমাদের কল করতে হবে। কি করতে হবে, ইন্স্যুরেন্স কোম্পানিকে কল করতে হবে যদি কোনো পেন্ডিং যদি কোনো ইন্স্যুরেন্স ক্লেম থাকে, ইন্স্যুরেন্স কোম্পানিকে কল করে ফলো আপ নিতে হবে যে ওদের যে পেন্ডিং ক্লেমসটা আছে ওইটা ওরা কবে, মানে হোয়েন ইট উইল গেট সেটেলড অ্যান্ড দ্য অ্যামাউন্ট উইল বি রিইম্বার্সড, মানে কবে অ্যামাউন্টটা রিইম্বার্স করবে ওইটা নিয়ে একটা ফলো আপ করে তোমাদের একটা সফটওয়্যার দেওয়া হবে কম্পিউটারে, ওইটার মধ্যে ডেলি টু ডেলি এক্সেল শিট বা গুগল স্প্রেডশিটে অনলাইনে কল করে তোমাদের আপডেট করতে হবে, বুঝতে পেরেছো? আই হোপ এমন করে কেউ বোঝাবে না যত করে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। মানে আমার হেল্পের জন্য তোমরা যদি চাকরি পাও, আই উইল ফিল গুড, ঠিক আছে? তোমরা জানিও যদি কেউ এই চাকরিটা পাও, জানিও, ঠিক আছে? আর তোমাদের কি করতে হবে বলেছি, ক্লেম প্রসেস করতে হবে, ইন্স্যুরেন্স ক্লেম, তোমাদের মানে কম্পিউটারে কাজ জানতে হবে, এটা সবাই জানো, কম্পিউটারে সবাই জানে, কাস্টমার সার্ভিস করতে হবে, আর যা অ্যামাউন্ট ডিউ আছে ইন্স্যুরেন্স হেলথ কেয়ার কোম্পানির, মানে হেলথ কেয়ার ইন্স্যুরেন্স কোম্পানির যে অ্যামাউন্ট ডিউ আছে, ঠিক আছে, ওইগুলো কবে রিইম্বার্স করবে ওইটা নিয়ে তোমাদের ফলো আপ করতে হবে। কি বলেছি, রিইম্বার্স কবে করবে ওইটা নিয়ে তোমাদের ফলো আপ করতে হবে, বুঝতে পেরেছো? এবার জিজ্ঞেস করলে বলতে পারবে তো, ওরা কিন্তু জিজ্ঞেস করবে মানে আমাদের কোম্পানির ব্যাপারে কী জানো, বুঝতে পেরেছো? আচ্ছা, এটা আমি নেক্সট স্লাইডে বলে দিই কী জিজ্ঞেস করতে পারে। লাস্টে তোমরা গেলে এইচআর রাউন্ডে গেলে সব জিজ্ঞেস করবে, টেকনিক্যাল রাউন্ডে গেলে আমি যা বললাম তা জিজ্ঞেস করবে। এবার এইচআর রাউন্ডে গেলে বলবে তোমাদের টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, এটা প্রিপেয়ার করে যেও, গুগলে টাইপ করে অনেক আনসার আছে তোমাদের ব্যাপারে, বলবে কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স সব কিছু বলবে, যে ওদেরকে বোঝাবে যে হোয়াই ইউ আর দ্য পারফেক্ট পারসন টু বি, মানে ওরা কেন তোমাকে হায়ার করবে, ঠিক আছে? হোয়াই ইউ শুড বি হায়ার্ড, বুঝতে পেরেছো? আর একটা কোশ্চেন যেটা জিজ্ঞেস করতে পারে, বলতে পারে হোয়াই ইউ আর চুজিং দিস কোম্পানি, হোয়াই ইউ আর চুজিং দিস, মানে ওদের কোম্পানিটাতেই কেন তুমি ইন্টারেস্টেড, বুঝতে পেরেছো? আর বলবে তোমার স্ট্রেংথ আর উইকনেস কী,
আর বলবে তুমি 5 বছরে নিজেকে কোথায় দেখো, এমন অনেক কিছু আছে, ঠিক আছে। তোমাদেরকে বলবে এমন একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখাও যেখানে তোমার ম্যানেজারিয়াল স্কিলস তুমি মানে যেখানে তুমি অ্যাজ এ লিডার কাজ করেছো অ্যান্ড ইউ হ্যাভ সাকসেসফুলি ওয়ার্কড আউট দ্যাট প্ল্যান। অনেক কিছু একদম জেনারেল কোশ্চেন জিজ্ঞেস করবে HR রাউন্ডে, আর স্যালারি তো এখানে বলেই দিয়েছে 2.6 পার অ্যানাম, স্যালারি নিয়ে নেগোসিয়েশনের কোনো ইয়ে নেই, ঠিক আছে। তো আই হোপ তোমাদের একটা ওভারভিউ দিতে পেরেছি। আর এখানে হচ্ছে হোয়াট উইল বি দ্য ইন হ্যান্ড স্যালারি, তোমাদের বলেছি 21,000 সামথিং হবে। এখান থেকে ওদের EPF কাটা আছে, আর কোম্পানি পলিসি, বিভিন্ন কোম্পানি পলিসি আলাদা হয়, কত কী কী কাটবে তোমরা কোম্পানিতে গেলেই বুঝতে পারবে। আবার আমি বলছি তোমাদের 18 to 90,000 তোমাদের মান্থলি বাঁচবে যদি তোমরা ফ্রেশার হোক, গ্র্যাজুয়েট হয়ে বসে আছো, এটা অ্যাপ্লাই করো। কিক স্টার্ট ইউর ক্যারিয়ার, বুঝতে পেরেছো, ক্যারিয়ারটা স্টার্ট করো না, রেগুলার অপরচুনিটি আসবে। চাকরি যদি তুমি বাইরে গিয়ে যদি 2-3 বছর চাকরি করো, এখানে তো আসতেই পারবে, তোমরা তো সারা জীবনের জন্য যাচ্ছ না। অপরচুনিটি মিস করবে না, বুঝতে পেরেছো, অপরচুনিটি মিস করবে না, কারণ এখন হচ্ছে চাকরি স্কেয়ারসিটির টাইম, বুঝতে পেরেছো, এখন চাকরি স্কেয়ারসিটির টাইম। রিসেন্টলি আমি তোমাদের একটা ডেটা বলছি, রিসেন্টলি যে তোমাদের LDC এক্সাম গেছিলো TPSCর সেক্রেটারি সার্ভিসের LDC এক্সামে, এমনকি কিছু আমার চেনা মতো, মানে আমি জানি এমন ইন্টারাকশন করেছি, চেনা মতো হোমিওপ্যাথিক ডক্টর, ডেন্টিস্ট, ওরা পর্যন্ত এই TPSC LDC পরীক্ষা দিয়েছে, বুঝতে পেরেছো। এখন সিচুয়েশন কিচ্ছু করার নেই, এখন যেদিকে পারো ওইদিকে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এই হোমিওপ্যাথিক ডেন্টিস্টের কথাটা মানে আমি মাইট বি বলছি, ঠিক আছে, কারণ হোমিওপ্যাথি করে এমন একজন দিয়েছে, ডেন্টিস্টেরটা আমি শিওর না, ঠিক আছে, তবে আমি শিওর না, আমি বলছি হয়তো দেবে, দুটোটাই বলছি হয়তো দেবে। হোমিওপ্যাথিতে একজন দিয়েছে আমার পরিচিত, ঠিক আছে। তো এখন সবাই এটা বুঝে গেছে যে না, যা চাকরি আসে আই হ্যাভ টু গ্র্যাব, রেগুলার অপরচুনিটি তো আসবে, যখন আসবে তখন দিও, যা আসছে হোয়াট এভার কামস ইন ইউর হ্যান্ড, টেক ইট, বুঝতে পেরেছো। তোমরা এটা অ্যাপ্লাই করো, আমাদের দায়িত্ব হচ্ছে তোমার জানিয়ে দেওয়া। আশা করি অনেক দিন আগেই জানালাম, আজকে একটা আর্জেন্ট নোটিশ বের করে তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে আপ টু 22 or 23 আমি আছি, টেলিগ্রামে মেসেজ করো, কমেন্ট সেকশনে জানিও, বা ফেসবুকে গিয়ে মেসেজ করো আমাদের পেজে, দেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর কোম্পানিটার ব্যাপারে ভালো করে পড়ে যেও, কাজ কি যদি বলো তোমরা, আমরা টেলিগ্রামে মেসেজ করো, টেলিগ্রামে বুঝিয়ে দেবো, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর তোমাদের বিভিন্ন বন্ধু বান্ধবের গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, যেখানে তোমরা সবাই আছো একসাথে কানেক্টেড, ত্রিপুরার মানুষরা বা তোমাদের বিভিন্ন ফ্রেন্ডসরা যারা কানেক্টেড আছো, যারা চাকরির ব্যাপারে খুঁজছো, একসাথে অনেক ডিসকাশন করো, পড়াশোনা ওইখানে শেয়ার করো, যাতে আমরা ভিউ পেলে আমরা উৎসাহিত হই যে না, হোয়াট এভার উই আর ডুইং ফর ইউ, হোয়াট এভার এফোর্টস উই আর গিভিং ফর ইউ, দ্যাট ইউ আর লাইকিং ইট, ঠিক আছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, উইল নট গেট ডিসঅ্যাপয়েন্টেড। ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, আর টেলিগ্রাম গ্রুপটা জয়েন করো, ওকে। চলো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। মাঝখানে কোনো আর্জেন্ট আপডেট থাকলে কমিউনিটি ট্যাবে জানাবো বা ভিডিও করে জানাবো, ঠিক আছে। সবাই এটা অ্যাটেন্ড করো, আর কোনো ডাউট থাকলে জানিও, ঠিক আছে। চলো টাটা, বাই বাই, টেক